হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের সাথে এক মাটন রান্না করছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো কিভাবে রান্না করছি, তোমরা মন দিয়ে দেখো। তোমরাও রান্না করো নিশ্চয়ই। তো প্রথমে কুচানো পেঁয়াজটাকে আধা ভেজে নিয়েছি। যেই আধা ভাজা হয়ে গেছে তখন এই পেঁয়াজ রসুনের ঘষা, আদা সব পেস্ট দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে একটু নুন হলুদ সবই দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে এর মধ্যে মাংসটা দেব, কিন্তু কখন দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই কষাতে টমেটোটাও দিয়ে দিলাম। এবার টমেটোটাও কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি একটু সিমে দিয়ে রেখে দেব। একটুখানি এবার দেখো ঢেকে দেবো। আর এই দেখো মাটনটাকে দেখো একটুখানি ওই তোমার ওটা কি দই দিয়ে পেঁয়াজ রসুন সব দিয়ে ম্যারিনেট করে, মটন মশলা দিয়ে সব দিয়ে ম্যারিনেট করে 2-2.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এই যে উপরের থালাটা দেখছি, এটার মধ্যে সব পেঁয়াজ কেটে সব করেছিলাম বলে উপরটা ওরকম পেঁয়াজের সব ঘষা পেঁয়াজ এগুলো দেখা যাচ্ছে। ওটা দিয়েই মাটনটাকে আমি ঢেকে রেখেছি, কারণ রান্না করতে করতে বারবার এদিক ওদিক হয়ে গেলে অসুবিধা হবে বলে ওর ওপরেই রেখে নিয়েছি। এবার এটা একটুখানি সিমে দিয়ে নিলাম। দেখো ওটা করতে গিয়েই দেখলাম একটু কম পড়ে গেছে। আবার আমি একটু পেঁয়াজ আবার একটু ভেজে নিচ্ছি। একটুখানি হয়েছে, কখনো হয় না, কিন্তু হয়ে গেল আর কী করবো, রোজ তো আর একরকম যায় না। চলো এটা ভেজে নিচ্ছি। আর একটা কড়াইতে আমি আলুগুলো এবার আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর এই কড়াইতে তো এইগুলো করছি, আর পাশের কড়াইতে আলুগুলো সব ভেজে নিচ্ছি। দেখো মাটনটাকে আরেকবার তোমাদের সাথে দেখিয়ে নিলাম। আর মাটনটাকে তলার উপর নিচ করে আরেকবার করে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এবার একবার মিশিয়ে নেব এটা, কেন কিনা তলায় যেটা আছে সেটা তো ঠিক আছে, নরম হয়ে যাবে, কিন্তু ওপরটা তো সেরমভাবে পাচ্ছে না মশলাটা। ওকে যদি ভালোভাবে একবার মিশিয়ে নিই তাহলে সুবিধা হবে। ওই জন্য উপর নিচ একবার মানে আধা ঘন্টা বাদে বাদে একটুখানি উঠিয়ে ওপর নিচ করিয়ে নিচ্ছি। আর ওদিকে আলুগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। দেখো এবার এই আলু ভাজাগুলোকে তুলে আমি একটা আলাদা পাত্রে রেখে দেব। আর এবার এই এইদিকে এই কড়াইটাতে পেঁয়াজ সব যখন মজে গেছে তখন ওর মধ্যে আবার আরেকটু হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না খেতে পারি না, অতটা আসলে আমি ঝালই খেতে পারি না, তো ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে করি। আর শুকনো লঙ্কা খেলে শরীরও খুব খারাপ করে। যাকে সেটা কোনো না, এটা খাওয়াটা যার যার নিজের ব্যাপার। অনেকে শুকনো লঙ্কা দিয়ে খায়, আমি মেন হলো ঝালের জন্যই খেতে পারি না। করে যাও। দেখো মটন মশলা সব দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে কষাবো। কষাতে যখন নিয়ে আসবে, যখন আরেকটু মেয়ামানার দরকার যাতে মজে আসে যেটাকে বলে, এই জন্য আমি একবার একটু ঢেকে দেব। ঢেকে দিলে দেখবে আরেকটু সিমে দিয়ে একটু ঢেকে দিলাম। এবার আমি তুলে দিচ্ছি। 5 মিনিট পরেই তুলে দিলাম। তুলে দেওয়ার পরেই দেখো কেমন একটু মজেছে। দেখেছি পেঁয়াজ রসুনগুলো একটুখানি মানে নরম হয়ে এসছে। এবার এই মাংসগুলো অনেকক্ষণ ম্যারিনেট করেছিলাম, ওই মাংসগুলো এর মধ্যে মাটনটা ঢেলে দিলাম। ঢেলে এবার ভালো করে হাই ফ্লেমে দিয়ে কষাচ্ছি।
এই দেখো হাই ফ্লেমেই দিয়ে দিয়েছি, হাই ফ্লেমে দিয়ে ভালো করে কষাচ্ছি যতক্ষণ না এটা একটু মশলার সাথে মিশে যায় মাটনটা ভালো করে। তোমরাও এইভাবেই করো জানি, তবুও আমার ইচ্ছে করলো তোমাদের সাথে একটু শেয়ার করতে, তাই জন্যেই আমি তোমাদের কাছে এটা শেয়ার করলাম। এবার আবার আমি এটাকে ঢেকে দেবো। এবার তোলার পরে দেখো কেমন জল হয়ে গেছে, জল বেরোচ্ছে, দেখেছো? এই জলটাকে পুরো কষিয়ে জলটাকে শুকিয়ে নেওয়ার পরে তারপরে জল ঢেলে দেবো, একটুখানি জল দেবো, কারণ এটা চিকেন হলে কোনো অসুবিধা ছিল না, মাটন একটু সেদ্ধ হতে একটু সময় লেগে যায় না, যার জন্য একটু জল দিতে হবে আমাকে, নাহলে এটা সেদ্ধ হবে না আর খাওয়ার সময় খুব কষ্ট হবে। চিকেন তবু একটু কম সেদ্ধ হলেও খাওয়া যায়, মাটন তো করা যায় না না। আর ওই দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখেছো এবার জল বেরিয়েই চলেছে। এবার আরেকবার একটুখানি আমি ঢেকে দেব। এবার তুলে দিচ্ছি, দেখো কেমন হয়েছে, অনেকটা হয়েছে। এবার আমি জল ঢেলে দিলাম, জল ঢেলে ভালো করে হাই ফ্লেমে আবার দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকার পর আবার আমি তোলার পরে দেখো কেমন হয়েছে, ফুটে গেছে। আর দেখো পাশ দিয়ে কেমন মানে কেমন উপরে তেল ভেসে উঠেছে, দেখেছো? দেখতে খুব সুন্দর লাগছে। এবার ফুটে উঠছে, আবার ঢাকলাম, আবার উঠাচ্ছে, একবার ঢাকা একবার ওঠানো, এই করে যাচ্ছি আমি বারবার করে। এবার আমি আলুগুলোকে এক এক করে ঢেলে দিচ্ছি, কারণ মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে মাংসটা। এবার এটাকে ভালো করে আরেকটুখানি ফুটিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে, একটুখানি ঝোলটা যখন একটু হয়ে আসবে দেখলেই তো বোঝা যায়। আর আমি একটু মানে টেস্ট কেমন হয়েছে, নুন মিষ্টি কেমন হয়েছে সেটা দেখার জন্য আমি একটুখানি টেস্ট করে দেখে নিলাম, তো দেখলাম না ঠিকই আছে। আর অনেকে মাটনে একটু এতে দেয়, মিষ্টি দেয়, তোমাদের ভাল লাগলে দিও, আমি দিই না। এই ফুটে উঠছে, এবার আমি হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এটাকে নামাবো। নামানোর পরে কেমন হচ্ছে সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আস্তে আস্তে উঠছে, দেখো নামানোর পরে, এখন তো আমি এরকম ফুটছে, এরপরে নামানোর পরে কীরকম দেখতে হয় তোমাদেরকে দেখাবো। একটু সিমে দিয়ে ফোটাচ্ছি আমি একবার, যাতে তেলটা বেরিয়ে আসে। এই দেখো বন্ধুরা কেমন হয়েছে, দেখো যে ঢালার পরে পাত্রে, একটা বাটিতে ঢালার পরে কেমন দেখতে হয়েছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। টেস্ট তো ভালোই হয়েছিল, কখনো তোমরা আসলে আমি নিশ্চয়ই তোমাদের এটা করে খাওয়াবো। তোমরা একবার ঠিক সময় করে চলে এসো, আমাকে জানাবে, আমি ঠিক তোমাদেরকে এটা করে খাওয়াবো। আমার তো ভীষণ ভালো লেগেছিলো এই মাটনটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর টেস্টও খুব ভালো হয়েছিল। যাকে আর বেশি সময় নেব না, অনেকক্ষণ তোমরা আমার এই জিনিসটা দেখলে, মাটন বানানোটা দেখলে তোমাদের অনেক সময় আমি নষ্ট করেছি, আর করব না। যাকে টাটা, তোমরা সবাই ভালো থেকো, আর দূরের বন্ধু কাছের বন্ধু সবাই তোমরা আমার পাশে থেকো।
পুরনো বন্ধুরা তোমরা তো রয়েছো, নতুন বন্ধু তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা, বাই, সি ইউ সুন।